দাদু দাদু একটি 12 দিনের শিশুর সঙ্গে আমার মতো যুবতী কন্যার বিয়ে হতে পারে না দাদু। বিয়ে করে ভেঙে দাও দাদু, ভেঙে দাও। তুমি যদি রাজি না হও তাহলে তো তোমার পিতার প্রাণ নিয়ে নিবে। আমার পিতার কি হয়েছে একবার খুলে বলো। তোমার পিতা ওই 51 বছর কারাগারে ফোন দিয়েছে। আমার পিতাকে তুমি মুক্ত করো দাদু। এই পৃথিবীতে আমার পিতা ছাড়া যে আমি কেমন করে তোর পিতাকে মুক্তি করবো? তাড়াতাড়ি আমার সাথে চলে এসো, তোমার পিতাকে বাঁচাই করবে, তাড়াতাড়ি যাইতে হইবে। আমার পিতা দেরি না করে এক্ষুনি চলে এসো। হ্যাঁ দাদু, হ্যাঁ চলো। আর আমরা এখানে দেরি করবো না, এই মুহূর্তে চলে যাবো ওই বাদশার কারাগারে। আমার জীবনের বিনিময়ে হলেও আমি আমার পিতাকে মুক্ত করে আনবো দাদু। আমি আমার পিতাকে মুক্ত করে আনবো। তোমাকে দুই রাখালে বিমরতিতে ধরছে না? বিমরতি ধরে নাই, আমি আগে শুনছি তুমি কি কইছ জানো? কি কইছি? ওইটার লিগে তোমার জন্য আমি এনে তাড়া করে রাখি তোমারে। আমি তোমারে কিছু দিবে নাই। তুমি আমার এই বয়সে আমার কি দিবা? এই বয়সই তো দিব। ওরে অনেক দিনে পুরানা চাবি তোমায় আমি ঠিক আছে ভাই জল্লাদ, আমি তাই করছি।
আমার দিদি শোনো মারুফান, চলো আমি তোমার চলুন হত্যা করা হয়নি কেন? তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি একটি শর্তে। যদি আমার সন্তান শাহজাহান মৃত্যু তুমি স্বামীত্বে বরণ করে নাও। আমার মৃত্যু হয় হোক মা, তুই কিছুতেই রাজি হোস না মা। তোমার পিতার জীবন মরণ সমস্যা, তা না হলে তোমার পিতাকে তুমি বাঁচাতে পারবে না। রাজি হোস না মা, তুই রাজি হোস না। আমার মন চাই যায়, তুই রাজি হোস না। বাদশাহ হুজুর, তুমি বলো বলো। আমি আপনার সন্তানকে বিবাহ করতে রাজি আছি। স্বামীর হাতের বন্ধন খুলে দাও। ভাই আমার আপনাকে আমি বড় করে দেখি না, আপনাকে আমি ভাইয়ের মতো ভালোবাসি। আমার সন্তানের দিকে তাকিয়ে আমার উপর রাজি হয়েছে। আর বিলম্ব না করে চলুন বিবাহের আয়োজন করি। ঠিক আছে যাবো না, আপনি যান। আমার মেয়ে আমাকে বাঁচানোর জন্য পৃথিবীর মানুষ সবাই আমাকে দেখো, পিতাকে বাঁচাতে আপনি আমার জন্য চিন্তা করবেন না, কারণ আপনার জন্যই আমি এই পৃথিবীর আলো দেখেছি। সেই আপনাকে মৃত্যুর মুখে রেখে আমি কেমন করে বেঁচে থাকবো? তাই তো আমার জীবনে সব সুখ শান্তি আমি বিসর্জন দিয়ে আপনাকে বাঁচালাম।
যে বিধির বিধান, ওই বিধি যার কপালে যা লিখেছে সেটাই তো পাবে আব্বা। ও বিধি তোমার কি না কলমে
হ্যালো হ্যালো এই ঘটক, আরে আমাদের ঘটক তো এলো না, ঘটক কোথায়? আরে এসো না, তুমি না এলে তো মজাই হবে না। আমার তো কাজ আছে, তোমাকে তো মাইয়া গো আমার বিয়ে করার লাগে, এই জন্য তো ব্যস্ত। তাই ঠিক আছে, ভালো হয়েছে। তাহলে তুমি একটু বসো, এটা তো বিয়ে বাড়ি, আর একটু নাচা গানা করি, ঠিক আছে? না করলে কিছু না। বাঁচো পিয়া হলো হাই হাই রে তাড়াতাড়ি লেট করলে দেরি জীবন। বিবাহ কাজ সম্পূর্ণ করে আমাকে ডাকবেন। ঠিক আছে, যাবো না। আমি অনুমতি দিচ্ছি, আপনি বিবাহ কাজ সম্পূর্ণ করবেন। সম্পূর্ণ করে আপনাকে দেখবো। হ্যাঁ এসেছিল আমাকে বিয়ের কাজ সম্পন্ন করার জন্য তাই বলছে, অনুমতি দিই, এখন অনুমতি দিছে। আসেন আসেন, এটা হলো কন্যা, এটা হচ্ছে বর। এটা হচ্ছে কন্যা আর এইটা হচ্ছে ভাবি। কি জানি কইলা তুমি, কেমন জানি কইলা? এটা হচ্ছে বিয়ের কন্যা। বুঝতে পারছি, এইটা তো কন্যা, এটা হলো পানি। এটা হচ্ছে ছেলে, ওটা হচ্ছে মেয়ে। ও তার মানে এই মেয়ে ওই ছেলে। এই মেয়ে এই ছেলে নয়, এই ছেলের সঙ্গে এই মেয়েকে বিয়ে দিয়ে দিবে। কি হয়েছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেন? এই বিয়ে করাইবার যাবে না, এখন তো সঠিক লোক হইতা নাই, এর হাতে আবার বিয়ে হইছে। শুনো, ছুটির গন্ধে না গেলে কি হয়েছে? এখন যেটা মনে করো কাজীরা না পড়ায়, কোর্টে গেলে সেটা বিয়ে হয়ে যায়। তারপরে এখন যাগো নাকটা দুধ গলে তাগো বিয়ে হয়, কোর্টে গেলে সব করবে। এমনি ওয়া এমনি তুমি চাও। আরে আমি তোমারে ঘুষ দিব না, তুমি কইরা ফেলাও। এত আওয়াজ করে বলে ভাই সেটা না। ও মাই চলে চলে পকেটে হাত দিয়ে দিবে, তাতে হয়ে যাবে। গোদাম খাবাই করে দেবে। বাবা এই তো করো, শোনা হলে বেঁধে দিছাও। হ্যাঁ, বাবা তাড়াতাড়ি করে বিয়েটা করে দাও। কোনো অসুবিধা নাই নাকি? দাঁড়াও, আমার এই যে
আমার কি যে চাইনা মাছ আছে এই চাইনা মাছটা আমি না বিছাইয়া তোর বিয়ে হয় আরে ব্যাস ও দাদু দাদু ওই তোমার জায়গা মাছ খালা কে তো ফুটা লাগবো ওই কেমনে হ্যাঁ তুমি কি কইলে কিছু না তোমার এই জায়গা মাছ খালা কে ও এই ভাড়া কে হ্যাঁ আই এই যে ভালো কথা মনে করে দিছাও এই ভাড়ার একটা মশলা আছে আমার দাদা তোমার দাদা তার দাদা দাদার দাদা তার দাদার দাদা আমার পড়তে পড়তে মাথায় ঘুরতে লেগে গিয়ে আমি ধীরে ধীরে ভেসতে চলে যাই বাকি যেটুকু আছে আলহামদুলিল্লাহ আমি পড়ার পরে যাই বেঁচে এটা কি করলা দাদু আর একটা জিনিস এটা হলো ডিজিটাল ভাইকে বোঝাও না এটা কি করলা তুমি একের মেয়ের সাথে আর ছেলের সাথে একেবারে আর্থিক লাগাই দিলাম কেমন বিয়ে ভরাই দেবো হ্যাঁ জীবনে জানি আর ছুইটা না যায় ঠিক আছে বোঝার হতাও বুঝতে পারছি ভালো করে দেখো। ও দাদু তুমি কি অজু করছিলা বলো আমরা হে নুহু নবীর আমলে এই নুহু নবীর আমলে ওজু করে যে থইছি গিরের উপরে কাপড় উঠলো তোমার মতো ঠিকই আছে। মা ভদ্রে মহলারে করতে যাইলে আই হিনুটা তো থাকে মহলা মা বলতে যে ঘরের পিছে ফের না উঠি সাহেবের ঘর না ডাঙ্গা পয়সা যায় সুলাই একটা বড় বাসা পোলা 1,01,000 টাকাতে মহর ধার্য করিয়া বাংলাদেশে যে যমুনা সেতুর পাশে যে জাহাজটা ডুবে গেছিল ওইটাও আমি নগদে দিয়ে আমার বিয়ার কাম সাইয়া দিলাম বলো রূপার কবি ও দাদু আমি শুনে নে ও দাদু কি হয়েছে দিল ওকে কইছে দাদু এটা তুমি কি করলে আমি কি করলাম হ্যাঁ? আরে বিয়ে দেখে আইটা দিলাম হ্যাঁ বিআইডি দিলে বিআইডি জানা রে বলু ওরে বলু তোমার একটা কথা বেরে বলু আজকাল দিন ধরে আমার এই পাঞ্জাবিটা ইস্তারি করি না তোমার ওই গরম হিটের পাশা দিয়ে আমার এই পাঞ্জাবির পাঁচখানা তুমি ইস্তারি করে দিলে রে বলু তোর হাতে ধরি তোর পায়ে পড়ি কালকে আমার বাড়ি কেউ নাই এই একদম ফাঁকা তুমি আমার বাড়ি আইসো আমার এই সামনা পাঞ্জাবির সামনা হানিও তোমার ওই গরম হিটের পাস্তা দিয়ে ইস্তারিটা কইরা দিও ও দাদু আমি এখনই দিব না আমি কালকে তোমার ঢাকা বাড়ি যাইতে হবে আমি রাইন হিসাব দিই আমি এখনই দিব আই আই দি মাইকে সামনে ফর্মুলা দায়িত্ব নাই আল্লাহ রে মাওলা মাহবুব এই যে পোলা বানায় খায় বড় মাইসে খায় পোলা মাংস আর পোলা বানায় খায় মুয়া আজকে রূপবান আর রহিমের জন্য কষ্ট করে হইলে একটু আত্মসা করে করি আমরা একটু দুয়া মাওলা রে মাহবুব রে এই যে রূপবানের বিয়ে করলেন না মাওলা মাহবুব এই বিয়ে যদি তুমি কবুল করে নাও তাহলে আমার মতো মোল্লা মতো তোমরা মাইরা আল্লাহ তুমি আমাকে কৃপা দিয়ে পাবে ওরে মোল্লা মাহবুব ও মাহবুব আমাকে মতো মোল্লা তুমি সাহায্য করে দে মাওলা ওরে মাওলা রে মাহবুব এই রহিমের বিয়ে পড়াইলে পরে মাওলা মাহবুব এরা যদি বলে বসে যায় জানি এই রূপবানের পেটি দিতে লাগে জানি প্রাণ দিও রে মাওলা মাহবুব দিও মাওলা দিও দিতে হয় না মাওলা মাহবুব তুমি যদি দয়া করো তাহলে রূপবানের পেটে দুইটা সাইড হইবে এরা জানি বনের মাঝে যায় জানি এ গোতারি তোর সবাই মন্টু মনে সময় আমি বলাবো গাবি জলদি আসেন তাড়াতাড়ি আসেন বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এখন কয়টা টেয়া দেন আমি মিলে মোল্লা সাহেব বিবাহ কাজ সম্পূর্ণ হয়েছে আপনি অন্তঃপুরে যান খাওয়া দাওয়া শেষ করে আপনার বকশিস নিয়ে বিদায় হয়েছে তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে
তুমি চলে এসো কেমন ভাই তুমি সাহেব তোমার মনের বিদায়ের ব্যবস্থা করো। যাবো না, বেশ তাই হবে। আব্বা, বারবার আমি যে আমার শ্বশুর বাড়ি চলে যাবো আব্বা। আপনারা আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দেন। বিদায় দেন, বিদায় দেন। বিদেশ জীবনী গল্প, জীবনী গল্প, জীবনী খোদা
খোদা ওকে তুমি সুখে রেখো, ওকে তুমি সাথে রেখো। চলো রূপনকে আমরা কিছু পথ এগিয়ে দিয়ে আছি। বাহ, রূপন এখন আসছে না, পুরো ভাই তো বুঝতে পারছি না রূপনের বিলম্ব হচ্ছে। রূপনকে বিদায় দেয়নি। বেরিয়েছে। রূপনকে বসল করে মা রূপা, ওই তোমার বাসর ঘর। বাবা রহিমকে তোমার হাতে তুলে দিলাম মা, তুমি আমাকে দেখে রেখো মা। कोई देखा हे बसो घर ओ हम हंसते তোমার গান দিলে দেন আমাকে তো আমি লোক মাঝে শুনতে পেরেছি এই বাসর রাত নাকি একটি ছেলে আর একটি মেয়ের জীবনের শ্রেষ্ঠ রাত। কিন্তু আপনারা দেখেন আজ আবার বাসর রাত, কিন্তু
বসে তোমাকে বাতাস করবো। ঘুমারে স্বামী কে যেন আমাকে বলে গেল, ওরে তুই নতুন পথে চল। সেই নতুন পথ কোন দিকে আমি তো জানি না। আমি আর এখানে দেরি করবো না, এই মুহূর্তে চলে যাব আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে। তাদের কাছ থেকে জানবো সেই নতুন পথের সন্ধান। বছর ধরে ভালোভাবেই আছে তো? তুমি চলে গিয়েছো, ওরা ভালোভাবেই আছে তোর বছর ধরে? আর পরের কথা আমি বলছি, আর মনটা আমার খুব গাইছে। আমি আমি ভাবতে পারছি না। ওই পরিবারের কথা, পরিবারের মাঝের কথা আমার মনে পড়ে যাচ্ছে। আপনার এখানে জানি না, আজ নিশ্চয়ই আমি একটু স্বপ্ন দেখি। কে যেন আমাকে বলে গেল, ওরে তুই নতুন পথে চল। আব্বা, আপনি বলুন না, কোন দিকে সেই নতুন পথ, আর আমি কোন পথ অনুসরণ করব? ঘটনা মনির বাক্য করে তোমাকে অখণ্ড নিয়ে নয়। আজ দেশি প্রভাতের পূর্বে যদি আমার পুত্রকে নিয়ে তুমি যদি নির্বাস হতে না যাও, পরবাসে না যাও, আমার রহিমকে তুমি না যেতে পারবে না। আপনি কি শুনলেন? আমার স্বামীকে নিয়ে আমাকে নির্বাসনে যেতে হবে। তুমি অরণ্যমাঝে তোমাকে চলে যেতে হবে, নইলে আমার রহিমকে তুমি বাঁচাতে পারবে না। আমি যখন আপনার সন্তানের দায়িত্ব নিয়েছি,
যেতে হবে মা, যেতে হবে আসামের মতো বিদায়ের মরামরি আজ আপনারা আমাকে বিদায়ের মালা পরিয়ে দিলেন। আপনারা তো আমাকে বিদায়ের মালা দিয়েছে, তবে আমি আপনাদেরকে কি দিয়ে যাবো? আজ আমার কাছে যে কিচ্ছু নেই, তবে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমার চোখের বিদায়ের
আমার ইয়ে করতে গান বেঁচে গান বেঁচে না গান বেঁচে নালমহিলিটা আছে না এটা এটা বসে আছে তো নাম্বারটা গান বেঁচে বাজারের মধ্যে কমিটিগুলো আছে থাকলে আমাদের সাগরে দেখা করেন পূজা কমিটি কিংবা বাজার কমিটি কেউ থাকলে সাগরে দেখা করেন আপনাদের বিশেষ প্রয়োজন নায়িকা জল্পনা তোমার দৃষ্টি আকর্ষণ করছি তুমি মঞ্চে আসো ও আর্জুন ভাই জয়পুরা থেকে আর্জুন ভাই জল্পনার গানে অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা উপহার দিয়েছে ধন্যবাদ। কমিটির কেউ থাকলে আমাদের সাগরে দেখা করেন বিশেষ প্রয়োজন নাটক দেখ আমি আপনাদের কাছ থেকে আবারও বিদায় রজনী আপনার দেখে থাকেন সামনে যেটুকু অংশ বাকি আছে সবটা আপনার মজা লাগবে আমরা শেষ রজনীতে ছবিটা আমরা পুরো পরিপূর্ণ দেখাতে চাই কাটতে চাই না আমরা আমার কি পারি না পারি আপনারা দেখেন সম্পূর্ণভাবে আমরা দেখতে চাই আর যারা আমার শিল্পীদের ঘরে ঘরে খাবার দিয়েছেন খাওয়াইছেন তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিলাম আমাদেরকে আপ্যায়ন করেছেন আমরা প্রতিদিন আড়াইও আমাদেরকে মাফ করে দেবেন দাবি রাখবেন